চেজ ইউর ড্রিম এই কথাটা কেন বলতেছি? আমরা সবসময় যেন সবাই আসলে স্বপ্ন দেখি আরকি। এর কথা সত্যি। আমিও স্বপ্ন দেখি যে আমি আসলে একটা মানে ভালো মানুষ হবো। আমার মাঝখানে কোনো খারাপ গুণ থাকবে না। আমি এই স্বপ্নটা দেখি। আমার মাঝখানে হচ্ছে সমাজের মধ্যে অন্ততপক্ষে আমি কারো কোনো ক্ষতি করব না, কারো ২ টাকা পয়সা মাইর খাবো না আরকি। এটা আমি স্বপ্ন দেখি। কিন্তু এই স্বপ্ন শুধু দেখলে হবে না। এই স্বপ্নের জন্য আসলে কাজ এখন থেকে শুরু করা লাগবে আরকি। তো তুমিও তো একটা স্বপ্ন দেখো, তাই না? তুমি বর্তমান তোমার কাছে আসলে কি স্বপ্নর যে দেখার ক্যাটেগরিটা না একটু কম। হ্যাঁ, তো তোমার বয়সী অনেকেই আবার আছে তারা স্বপ্নগুলো একটু ভিন্ন আঙ্গিকে দেখে, ভিন্নভাবে দেখে আরকি। বাট মেজরিটি তোমরা বর্তমান স্বপ্ন দেখতেছো আসলে কিরকম ভাবে? যে আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা করে আমার একটা ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্ট বলতে আমি ১০০ তে একদম ১০০ পেতে চাই। পাশাপাশি হচ্ছে যে আমি সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হতে চাই, অথবা আমি আমার কলেজের মধ্যে ফার্স্ট হতে চাই। এরকম কোনো একটা স্বপ্ন দেখতেছো। অথবা আমি এখানে ভালো করে পড়াশোনা করার পরে আমি বুয়েটে, আমি ঢাকা মেডিকেলে অথবা আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করতে চাই। এরকম অবশ্যই স্বপ্ন কেউ না কেউ দেখতেছো আরকি। অথবা অন্য কেউ স্বপ্ন দেখতেছো আসলে কি আমি হার্ভার্ডে গিয়ে পড়তে চাই, আমি প্রিন্সটনে গিয়ে পড়তে চাই। এরকমও হইতে পারে। সো যেটাই তুমি স্বপ্নগুলো দেখতেছো এই স্বপ্নগুলো তোমার কাছে কিন্তু এগুলোর মধ্যেই কিছু একটা আসবে আছে। এবারে থাকতে পারলেও থাকতে পারে, কোনো সমস্যা নাই। বাট এই স্বপ্নগুলো করার জন্য শুধুমাত্র প্রতিদিন স্বপ্নটা দেখলে আসলে হবে না। ওইটাকে পূর্ণ করার জন্য, এটাকে চেজ করার জন্য আসলে তোমাকে কি করা দরকার? চেজ করা উচিত। চেজ করা মানে হচ্ছে কি? যে এটার পিছনে তোমারও দৌড়ানো উচিত। ধরো তুমি আজকে সকালে ওয়ান ফাইন মর্নিং তুমি ডিসিশন নিচ্ছ যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে আমি মেডিকেলে পড়তে চাই। এটা হচ্ছে আমার একটা ড্রিম। তাহলে এই ড্রিমটার জন্য তোমাকে কি করা দরকার? প্ল্যান করা দরকার। যে তুমি আসলে কিভাবে পড়বা। তুমি কিন্তু জানো অলরেডি। ইউটিউবে গিয়ে সার্চ দিলে একদম অহরহ পাওয়া যাবে কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া যায়, কিভাবে এটাতে ফার্স্ট হওয়া যায়। এরকম অনেকগুলো জিনিসপত্র আছে। বাট তুমি সবটা রাস্তাটা জানো। বাট তোমার আসলে কাজ করা কিন্তু শুরু হয়নি। সো আমি তোমাকে এখন থেকেই বলব এই ভিডিও শেষের দিকে তুমি এখনই কাজ করা শুরু করো আরকি। কাজটা তুমি করবা কিভাবে? তোমার কয়েকটা কাজ। তার মধ্যে সবচেয়ে প্রাইম কাজটা যেন পড়ার টেবিলে বসে থাকো। বসে থেকে ওখানে বসেই চিন্তা করো, ওখানে বসেই তুমি লিখো, ওখানে বসেই তুমি খাওয়া-দাওয়া করো। যা করো তুমি ওখানেই করো আরকি। আপাতত ওটাই হচ্ছে তোমার জন্য দুনিয়াটা আপাতত। তুমি যদি বাসায় ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলো, আমার মনে হয় পড়ার টেবিলের মধ্যে বসে থাকা অবস্থায় কারো সাথে তোমার ডিসকাস করতে পারলে ভালো আরকি। কারণ ওটাই বর্তমান তোমার দুনিয়াটা হচ্ছে ওটাই। তোমার যদি স্বপ্নটা এরকম টাইপের হয় আরকি। সো এইজন্য বলব ভাইয়া নিজের স্বপ্নটাকে চেজ করার জন্য নিজের মতো করে গোছাও, নিজের মতো করে একটা রাস্তা তৈরি করো আরকি। তাহলে তুমি যদি রাস্তা তৈরি করতে শুরু করো, দেখবা রাস্তাই তোমাকে রাস্তা বলে দিবে। ওকে? সো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ পরের ভিডিও থেকে আবার কথাবার্তা হবে। যে পরের ভিডিও থেকে আমরা যেখান থেকে পড়াশোনা শুরু করেছিলাম সেটাও বলব। পাশাপাশি যদি তোমাদের জীবনের কোনো একটা অংশে বা কোনো একটা জায়গায় ভালো একটা সাপোর্টিভ কোনো কথা বলতে পারি এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সো দ্যাটস ওয়াই আমি এই ক্লাসটাকে বা প্রত্যেকটা ভিডিওকে এভাবে সাজিয়েছি আরকি। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।